এই মুহূর্তে আপনি যা শুনতে চলেছেন তা কোনো সাধারণ পৌরাণিক গল্প নয়। এটি সেই রহস্যময় কাহিনী যেখানে স্বয়ং মহাদেবকে, যিনি ত্রিভুবনের পালনকর্তা, 12 বছর ধরে একজন ভিক্ষুকের মতো শ্মশান থেকে শ্মশানে ঘুরতে হয়েছিল। কিন্তু কেন? কি এমন ভয়ঙ্কর পাপ তিনি করেছিলেন? কল্পনা করুন এমন এক সময়ের যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না, শুধু অসীম শূন্যতা। সেই শূন্যতার গর্ভ থেকে আবির্ভাব ঘটল 3 পরম শক্তির: সৃষ্টির দেবতা ব্রহ্মা, পালনের অধিপতি বিষ্ণু এবং সংহারের মহাশক্তি শিব। কিন্তু এই পরম শক্তিদের মধ্যেও একবার দেখা দিল শ্রেষ্ঠত্বের অহংকার। কে সবচেয়ে বড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা ঘটল তার পরিণতি এতটাই ভয়াবহ যে স্বয়ং মহাদেবকে বহন করতে হলো এক অভিশপ্ত মুণ্ড। দেখুন এই নরকপাল, এটি শুধু একটি খুলি নয়, এটি হলো অহংকারের মূল্য। এই খুলিটি কার? আর এই খুলি শিবের হাতে আটকে গেল এমনভাবে যে 12 বছর ধরে একে একেবারেই হাত থেকে আলাদা করা গেল না। এটি ছিল ব্রহ্ম হত্যার অভিশাপ। আর এই অভিশাপ থেকে মুক্তি পেতে মহাদেবকে হতে হয়েছিল এক কাপালিক, খুলি হাতে ভিক্ষা করা এক দিগম্বর সাধু। কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পেলেন শিব, জানতে হলে দেখুন ভিডিওর পরবর্তী অংশ। পুরাণ অনুসারে ব্রহ্মার 5টি মুখ ছিল। 4টি মুখ 4 বেদের প্রতীক, কিন্তু পঞ্চম মুখটি ছিল তমগুণের প্রতীক, অহংকার এবং মিথ্যার মুখ। এই মুখটি সবসময় ফিসফিস করত, তুমি সর্বশ্রেষ্ঠ। একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে তীব্র বিতর্ক শুরু হলো, কে সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা দাবি করলেন, আমি সৃষ্টিকর্তা, আমি পিতা, তাই আমি শ্রেষ্ঠ। বিষ্ণু শান্তভাবে বললেন, সৃষ্টি করা এক বিষয়, কিন্তু পালন করা অন্য বিষয়। পালনকর্তা ছাড়া সৃষ্টি অর্থহীন। বিতর্ক উত্তপ্ত হচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ আবির্ভূত হলো এক অসীম অগ্নিস্তম্ভ, জ্যোতির্লিঙ্গ। এমন এক দিব্য আগুনের স্তম্ভ যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। শিবের কণ্ঠস্বর ধ্বনিত হলো, এই অগ্নিস্তম্ভের শেষ খুঁজে বের করো, যে খুঁজে পাবে সেই সর্বশ্রেষ্ঠ। বিষ্ণু তৎক্ষণাৎ বরাহ রূপে নিচে চলে গেলেন, ব্রহ্মা হংস রূপে উপরে। হাজার হাজার বছর পেরিয়ে গেল, কিন্তু সেই অগ্নিস্তম্ভের শেষ কেউ খুঁজে পেলেন না। বিষ্ণু ক্লান্ত হয়ে ফিরে এসে তার ব্যর্থতা স্বীকার করলেন। কিন্তু ব্রহ্মা অহংকারের বশে মিথ্যা বললেন। তিনি কেতকী ফুলকে মিথ্যা সাক্ষী বানিয়ে দাবি করলেন, আমি কিন্তু শীর্ষ খুঁজে পেয়েছি। ঠিক সেই মুহূর্তে শিব আবির্ভূত হলেন রুদ্র রূপে, তার 3য় নেত্র জ্বলছে ক্রোধে। তিনি বললেন, ব্রহ্মা, তুমি আদি শক্তির উৎস এবং সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও সত্যের অবমাননা করলে তোমার শাস্তি অনিবার্য। শিবের 3য় নেত্র থেকে নির্গত হলো এক ভয়ঙ্কর তেজ। জন্ম নিলেন কাল ভৈরব। সম্পূর্ণ কৃষ্ণবর্ণ শরীর, 3টি লাল চোখ, গলায় নরমুণ্ডের মালা, হাতে তীক্ষ্ণ ত্রিশূল। কাল মানে সময়, কাল মানে মৃত্যু, ভৈরব মানে ভয়ঙ্কর। কাল ভৈরব, যিনি সময়কেও শাসন করেন। ভৈরব এগিয়ে চললেন ব্রহ্মার দিকে, প্রতিটি পদক্ষেপে মহাকাশ কম্পমান। ব্রহ্মার 4টি মুখ ভয়ে সাদা, কিন্তু সেই পঞ্চম মুখটি তখনও অহংকারে স্ফীত। এক ভয়ঙ্কর ঝলকানি, ভৈরবের নখ এক নিমিষে কেটে ফেলল ব্রহ্মার 5ম মস্তক। সেই মুণ্ড মাটিতে আছড়ে পড়ল। ব্রহ্মা স্তব্ধ, অহংকারের মৃত্যু ঘটল। ব্রহ্মা এখন চতুর্মুখ, তার অহংকার চূর্ণ। কিন্তু এখানেই শেষ নয়। ভৈরব হঠাৎ অনুভব করলেন সেই মুণ্ড থেকে এক রহস্যময় আলো বেরিয়ে এসছে। মুণ্ডটি ধীরে ধীরে তার হাতের তালুর সাথে জুড়ে যাচ্ছে আশ্চর্যভাবে।
ভৈরব চেষ্টা করলেন সেটি ছুঁড়ে ফেলতে, সমস্ত শক্তি প্রয়োগ করলেন, কিন্তু মুন্ড নড়ল না। এটি ছিল ব্রহ্ম হত্যার অভিশাপ। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তাকে হত্যা করা, এমনকি তার এক মুখ কেটে নেওয়া, ছিল মহাপাপ। এই পাপ এতটাই গুরুতর যে স্বয়ং মহাদেবকেও স্পর্শ করল। কারণ মহাবিশ্বের নিয়ম, ন্যায় বিচার করলেও কর্মফল ভোগ করতেই হবে। সমস্ত দেবতারা স্তব্ধিত। শিবকে এখন বহন করতে হবে এই পাপের ভার। এবার শুরু হলো মহাদেবের সবচেয়ে কঠিন পরীক্ষা। যিনি কৈলাসের অধিপতি, তিনি এখন হয়ে উঠলেন এক ভিক্ষুক। না কোনো রাজপোশাক, না অলংকার, শুধু ছেঁড়া কাপড়, ভস্মে মাখা শরীর, হাতে সেই অভিশপ্ত নরকপাল, যা এখন তার ভিক্ষাপাত্র। এই রূপের নাম কাপালি। প্রায়শ্চিত্তের শর্ত ছিল 12 বছর ধরে তীর্থস্থান ভ্রমণ করা, ভিক্ষা করে জীবন ধারণ করা। দেবাদিদেব মহাদেব এখন গ্রামে গ্রামে ঘুরছেন ভিক্ষার জন্য। তিনি যেখানেই যান, মানুষ ভয়ে পালিয়ে যায়, কেউ দরজা বন্ধ করে দেয়, কারণ তারা দেখে ভস্মে মাখা এক কালো শরীর, যার হাতে নরকপাল, 3টি চোখ। শিশুরা কাঁদে, মহিলারা ভয়ে পিছিয়ে যায়, কিন্তু শিব শুধু হাতের খুলিটি সামনে এগিয়ে ধরেন, নীরবে দাঁড়িয়ে থাকেন। কোনো ক্রোধ নেই, শুধু স্বীকৃতি, আমি প্রায়শ্চিত্ত করছি। তিনি ঘুরলেন হিমালয়ের বরফে, যেখানে পা ফেটে রক্ত ঝরে, গেলেন বদ্রীনাথে, কেদারনাথে, নামলেন সমুদ্র তটে, কিন্তু সেই খুলি আলাদা হলো না। মাঝে মাঝে নদীর ধারে দাঁড়িয়ে তিনি নিজের প্রতিফলন দেখতেন, ভাবতেন, আমি কে ছিলাম আর এখন কি হয়েছি। প্রতি রাতে তিনি যেতেন শ্মশানে, যেখানে জ্বলছে চিতা, ছাই উড়ছে হাওয়ায়। সাধারণ মানুষ যেখানে ভয় পায়, শিব সেখানে ধ্যানে বসতেন। কারণ শ্মশান হলো সত্যের স্থান, সেখানে ধনী গরিব সবাই শুধু ছাই। কখনো কখনো সাধারণ কোনো গরিব মানুষ তার খুলিতে ভরে ভাত ঢেলে দিতেন। শিব সেই ভাত খেতেন পরম তৃপ্তিতে। 12 বছর কেটে গেল, বর্ষা, গ্রীষ্ম, শীত চক্রাকারে। শিব ঘুরতে থাকলেন, তার চুল লম্বা হলো, শরীর রোগা হলো, কিন্তু তার চোখে নেমে এলো এক অদ্ভুত শান্তি। ধীরে ধীরে কিছু সাধু সন্ন্যাসী বুঝতে পারলেন এই ভিক্ষুক কোনো সাধারণ মানুষ নন। তারা তাকে অনুসরণ করতে লাগলেন। তারাও হাতে নিল নরকপাল, গায়ে মাখলেন ভস্ম। এইভাবেই জন্ম নিল কাপালিক সম্প্রদায়, জন্ম নিল ভৈরব সাধনা। একদিন এক বৃদ্ধ মহাত্মা আশীর্বাদ করলেন, তোমার যাত্রা শীঘ্রই শেষ হবে, কাশী তোমার জন্য অপেক্ষা করছে। কাশী, বারাণসী। শিব চললেন কাশীর দিকে। প্রতিটি পদক্ষেপে হৃদয়ে জাগছে আশা। অবশেষে এক ভোরে শিব পৌঁছলেন কাশীতে, পৃথিবীর প্রাচীনতম জীবন্ত শহর, যে শহরের প্রতিটি ঘাটে বাজে মন্ত্রের ধ্বনি। পুরাণ বলে কাশী শিবের ত্রিশূলের উপর অবস্থিত, প্রলয়ের সময়েও এটি অক্ষত থাকে। শিব যখন কাশীর পবিত্র সীমানায় পা রাখলেন, অলৌকিক ঘটনা ঘটল। 12 বছর ধরে যে নরকপাল তার হাতে আটকে ছিল, সেটি হঠাৎ নরম হয়ে গেল। শিব অনুভব করলেন খুলিটি আলগা হচ্ছে। তার 3 চোখ বেয়ে জল ঝরে আসলো। 12 বছরের অপেক্ষা সব যেন মুহূর্তে ভেসে উঠল, এবং তারপর নরকপাল খসে পড়ল মাটিতে। মুক্তির শব্দ, অভিশাপ ভাঙার শব্দ। যেখানে খুলিটি পড়ল, সেখান থেকে দিব্য আলো বিচ্ছুরিত হলো। সেই স্থানের নাম আজও কপাল মোচন তীর্থ নামে পরিচিত। শিব মুক্ত হলেন, তার দিব্য রূপ ফিরে এলো। কিন্তু এবার তার চোখে আরো গভীর করুণা, আরো গভীর জ্ঞান। কারণ তিনি মানুষের জীবন নিজে অনুভব করলেন। শিব ঘোষণা করলেন, আজ থেকে আমি এই কাশীর রক্ষাকর্তা, আমি এই শহরের রক্ষক। এই কারণেই
আজও কাশীতে বিশ্বনাথ দর্শনের আগে প্রথমে কাল ভৈরব মন্দিরের অনুমতি নিতে হয়। এই গল্প শুধু গল্প নয়, একটি জীবন্ত ঐতিহ্য। আজও কাশীতে কাল ভৈরব মন্দিরে প্রতিদিন হাজারো মানুষ আসে। এই ঐতিহ্য হাজার বছরের পুরনো এবং আজও প্রাণবন্ত। এই কাহিনী আমাদের কি শেখায়? প্রথমত, ব্রহ্মার পঞ্চম মুখ ছিল অহংকার। যে অহংকার আমাদের সত্য দেখতে বাধা দেয়। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার পঞ্চম মুখ কোনটি? আপনার কোন অহংকার আপনাকে অন্ধ করছে? দ্বিতীয়ত, শিবের 12 বছরের যাত্রা শেখায় কর্মফল অনিবার্য। আপনি সঠিক কাজও করলে মূল্য দিতে হতে পারে, কিন্তু ধৈর্য ধরুন, মুক্তি আসবেই। তৃতীয়ত, নম্রতা। যিনি মহাদেব, তিনি যদি নম্র হতে পারেন, তাহলে আমরা কে? মনে রাখবেন, জীবন চক্রাকার। আজ যে উপরে, কাল সে নিচে। প্রতিটি কষ্টের পরে আছে মুক্তি, প্রতিটি অন্ধকার রাতের পরে আছে ভোর। শিবের মতো ধৈর্য, নম্রতা এবং সততার পথে চলুন। আপনিও আপনার কাশী খুঁজে পাবেন।